गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देहतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हुकम करते वाचलं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं। गीता महात्मा। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने प्रकृतिगीतां भसि स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रिता। भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः। पार्थवश्च श्रुतिर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव। एकमन्त्रस्तस्य नामानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। भगवत गीता षष्ठ अध्याय श्लोक नंबर 31। सर्वभूत स्थितं जो मां भजते एकात्म स्थितः भजते एकत्वम आस्थितः सर्वथा वर्तमानोऽपि सयोगी मयि वर्तते। तो এই শ্লোকের কয়েকটি অর্থ বর্ণনা করা হচ্ছে। একাত্মতা গেল, একত্রিশ নম্বর সর্বভূত স্থিতং जो मां। তো সর্বভূত স্থিত সমস্ত জীবের মধ্যে, এখানে প্রভুপাদের অনুবাদ বলছেন যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মাকে দেখে। আগে আমরা পরমাত্মার কথা শুনেছিলাম, তারপরে ভগবান এই পরমাত্মাটিকে না আমি, সে কথাকে না আরো সুস্পষ্ট হয়ে বলছেন সর্বভূত স্থিতং जो मां ভজতে একাত্ম আস্থিতঃ। তো আমি প্রতিটি জীবে পরমাত্মা রূপে বাস করছি। পরমাত্মা রূপে বাস করা যে আমি, আমার সঙ্গে একাত্মতা করে যে ভজনা করে। পরমাত্মা রূপে আমি পরমাত্মা যে কোনো পার্থক্য নেই। তো আমার ভজনা করবে যে আমি সর্বত্র রয়েছি, তাহলে তিনি সর্বাবস্থাতে আমাতে অবস্থান করবে। ভগবান পরমাত্মা, এটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝি।
কিরকম না ভগবান সর্বত্র রয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি এক জায়গায় রয়েছেন। ঠিক যেরকম আমরা টিভি চালালে ডান্স দেখতে পাচ্ছি, ওই টিভি চালালে যে ডান্সটা আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, ওটা কি করে দেখতে পাচ্ছি না বায়ুমণ্ডলে বা ইথর আকাশের মধ্যে সেটা রয়েছে, তার থেকে টিভি সুইচ অন করলে আমরা দেখতে পাচ্ছি। তো আকাশের মধ্যে যখন আছে তখন আমরা দেখতে পাচ্ছি না, তো সুইচ অন করলে আমরা দেখতে পারি। আচ্ছা, আকাশের মধ্যে ইথরের মধ্যে সর্বত্রই সেই রূপটা রয়েছে, ড্যান্স করছে, কিন্তু আসলে টিভি সেন্টারে ড্যান্স করছে বলে সেটা সর্বত্র প্রকাশিত হয়েছে। ঠিক সেই রকম ভগবান এক জায়গায় রয়েছেন, তৎসঙ্গে সঙ্গে তিনি সর্বত্র রয়েছেন। তাই ভগবান যে নিরাকার, সর্বত্র নিরাকার রূপে রয়েছেন বা নিরাকার থেকে সাকার রূপ গ্রহণ করছেন, এরকম মনে হয়। এই দৃষ্টান্ত আমরা বুঝতে পারছি যে ভগবান ঠিক যেমন টিভি সেন্টারে আছে, সে ডান্স করছে, আর সেই ডান্সটা সারা পৃথিবীতে আকাশের মধ্যে প্রকাশিত হচ্ছে, বিস্তারিত হয়েছে। ঠিক সেরকম ভগবান বৈকুণ্ঠে গোলক বৃন্দাবন রয়েছেন, তো তার সেই পরমাত্মা স্বরূপে তিনি সম্পূর্ণ জগতে অন্য পরমাণুতে অবস্থান করছেন। তো ঠিক যেমন টিভি সুইচকে অন করলে পর্দায় আমরা দেখতে পাই, তদ্রূপ ভক্তি সুইচকে অন করলে আমরা সেই রূপটাকে দেখতে পারবো। তিনি যে কোনো জায়গা থেকে যে কোনো রূপে প্রকাশিত হতে পারে, কিন্তু সর্বত্র বিদ্যমান আছে। যেরকম নরসিংহ ভগবান রূপে তিনি প্রকাশিত হলেন। তো বলা হচ্ছে যে এই যে পরমাত্মা একাত্মা, এই একাত্মার বিভিন্ন অর্থ বলা আছে। একাত্মা মানে আমি একই, যে সবকিছুর কারণ আর সবকিছু আমাতে অবস্থান করে। সে যেভাবে আমার উপাসনা করুক না কেন, তো সে জীব, সে যোগী ওটা জানে আমি একমাত্র সবকিছুর কারণ আর সর্বত্র বিদ্যমান রয়েছে। তো বলা হচ্ছে ভজতি একাত্মম আস্থিত, ভজতি একত্বম আস্থিত। একত্বম আস্থিত আর একটা কথা বলা হচ্ছে যে একমাত্র আমার উপরে সে ধ্যান করে। যদিও আমি প্রতিটি জীবের মধ্যে রয়েছি, তো সে আমারই ভজনা করে, তার ফলে আমার ব্যক্তিগত সঙ্গ লাভ করে। তো সে তার কর্তব্য কর্ম করুক বা না করুক, সর্বথা বর্তমান আপনি সহযোগীময় বর্ততে, সে আমাদের অবস্থান করে। যোগী আমাকে পরমাত্মা রূপে সর্বত্র সে দেখে। তো এখানে বলা হচ্ছে, বিশ্বনাথ বলছেন যে যোগী তার সিদ্ধি লাভ করার পরেও, করার পূর্বেও, পরমাত্মাকে উপলব্ধি করার পূর্বেও সে নীতি নিয়মের ঊর্ধ্বে। তো সে উপলব্ধি করছে যে পরমাত্মা একমাত্র যিনি সবকিছুর কারণ, একত্ব আস্থিত, সে একমাত্র পরমাত্মায় আছেন। তো এইভাবে সে কি করে
না ভগবান কথা শ্রবণ কীর্তন করে অবস্থান করে আমার মধ্যে অবস্থান করে, সে সংসার অবস্থান করে না। যে যোগী একমাত্র আমাকেই জানে, আর কাউকে জানে না, তখন এই সংসার থেকেও সংসার থাকে না, সে আমাতে অবস্থান করে। তো সর্বত বর্তমান আপনি তো শাস্ত্রীয় আচরণ করে বা না করে, যেহেতু তার মন সর্বতভাবে আমাতে স্থির হয়েছে, তাই সে আমাতে অবস্থান করে, সে সংসার অবস্থান করে না। এইভাবে যোগী ভগবানের অচিন্ত স্বরূপ শক্তিকে অনুভব করে, উপলব্ধি করে, তো সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়। সেখানে এখানে বলা হচ্ছে যে ভগবান তো তিনি যোগী ধ্যান করে ভগবানের শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, পদ্মশী ফুলের মতন তার শরীরে রঙ আছে, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বাস করছেন। বলা হচ্ছে পরমাত্মা 8 আঙ্গুল 8 আঙ্গুল 7 ইঞ্চি সাইজ, সেই পরমাত্মার উপরে যোগী ধ্যান করে। নিরাকার নয়, এই আকার, আংশিক আকার। এইভাবে ভজতি, যে ভগবানের এই স্বরূপের এই রূপের ধ্যান করে, যে প্রতিটি জীবের হৃদয়ে বাস করছেন, এইটা বুঝতে পেরে যে ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে তিনি সর্বত্র বিদ্যমান আর এক জায়গায় রয়েছেন। তো সে এইভাবে সবসময় আমার সঙ্গে থাকবে, ঠিক আছে, সে তার কর্তব্য কর্ম করুক না করুক, তার মন যদি আমারতে ফিক্স হয়ে গেছে, আমার ছাড়া কাউকে জানে না, তাহলে সে আমাতে অবস্থান করবে। তো তার সেই প্রকার যোগী, তার ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়েছে, যেহেতু তার মন আর ইন্দ্রিয় আমাতে নিবিষ্ট হয়েছে। তো ভগবান এক জায়গায় থাকেও একপিসন বহুধা বিভাতি, তার অচিন্ত শক্তি, এক হয়েও বহু স্থান অবস্থান করেন, এইভাবে শাস্ত্র বর্ণনা করা হচ্ছে। যখন যোগী যোগ অভ্যাস করছে, বলা হয়েছে যে সে এইভাবে, আমাদের আচার্যরা বলছেন, সে নিরাকারের উপাসনা করে না, চতুর্ভুজ নারায়ণ বিষ্ণুর উপাসনা করে। তো সেজন্যই ভগবান আর পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে বলছেন যে সর্বভূত স্থিতং যো মাং, মানে কৃষ্ণই পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। প্রথমে সে পরমাত্মাকে ধ্যান করবে, পরে সচ্চিদানন্দ শ্যাম সুন্দর রূপকে দর্শন করবে, এবং তার ধ্যান আরো দৃঢ় হবে। তখন তার পরমাত্মার কৃষ্ণ মধ্যে পার্থক্য সে আর সামনে থাকবে না, তখন সে ভগবানের শ্যাম সুন্দর রূপে ধ্যান করবে। তখন সে ভক্তি স্তরে উত্তীর্ণ হবে। তখন সে ভগবানের সে রূপকে পেয়ে তখন সে ভক্ত হয়ে যাবে। তখন ভগবানের ভক্তিতে ভগবানের সে উপাসনা করবে। তো সে অবস্থা কি হবে না, আত্ম ঔপম্যেন, মানে নিজেকে তুলনা করবে, সর্বত্র সমহ পশ্যতি। অর্জুন সুখম বা যদি বা দুঃখম,
মানে সে অপরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করবে। তো এইভাবে সে সবাইকে সমানভাবে দেখবে। আত্মা ঔপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা যদি বা দুঃখম সহযোগী পরম মত। সে পরম অবস্থায় সমস্ত জীবের সুখ দুঃখকে সে নিজের সুখ দুঃখ অনুরূপ সমানভাবে দর্শন করবে। আমার মধ্যে সে শ্রেষ্ঠ যোগী। পর দুঃখের দুঃখী যোগী যে হবে সে পর দুঃখ দেখলে দুঃখী হবে, পরের সুখ দেখলে সুখী হবে। আমার অযোগী যুক্ত নাই ভগবান সঙ্গে পরমাত্মার সঙ্গে, তাই পরের দুঃখ দেখলে আমরা আনন্দ পাই, স্থূল ভাবে হোক বা সূক্ষ্ম ভাবে হোক আমরা জ্বলি। আর পরের সুখ দেখলে আমরা দুঃখ পাই, পরের দুঃখ দেখলে আমরা আনন্দ পাই। কিন্তু যে যোগী সুখম বা যদি বা দুঃখম, সে পরের সুখে সুখী হবে, পরের দুঃখে দুঃখী হবে, সেই পরম যোগী বলে বলা হচ্ছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে সে সবাইকে সমান ভাবে দেখবে, সবাইকে সব সময় সবাইকে নিজের সঙ্গে সমান বলে মনে করো। অর্থাৎ সে দুঃখ পেলে আমি দুঃখী, সে সুখী পেলে আমি সুখী। তো এইভাবে সে যোগী সাম্য সমান সমান ভাব দেখবে। তো সেটা বলা আছে, অর্জুনকে কৃষ্ণ বলছেন সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। তার চরম স্তরের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। সেখানে সেক্ষেত্রে বলা হয়েছে যে যোগী যখন যোগ সাধনা করছে সেই সময় থেকে তার সমভাবাপন্ন এসে যাচ্ছে, সিদ্ধি পাওয়ার পরে না, এমনকি সাধনার সময়। তো এই যে সমদর্শী হওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আমাদের জীবনে সিদ্ধি পাওয়ার জন্য একটা পরম সাধনা। আমরা যেন সবাইকে সমানভাবে দেখি, কাউকে ঘৃণা না করি, সবাইকে ভালোবাসি, সবার সঙ্গে অত একাত্মতা ভালোবাসা হবে, জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, সময়ের মধ্যে কৃষ্ণ পরমাত্মা বাস করছেন, যে তার মধ্যে সে দুঃখ পেলাম দুঃখ পাবো, সে সুখ পেলাম সুখ পাবো। এটা কত একটা সুন্দর জিনিস। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্বকে একটা পরিবারে পরিণত করা হবে। ঠিক যেরকম যে পরিবারে কেউ দুঃখ পেলে কষ্ট পেলে আমাদের মনে কষ্ট আছে, সেরকম পৃথিবীতে যে কোনো মানুষ দুঃখ পেলে আমাদের মনে কষ্ট। যে কোনো মানুষ নয়, পশু পাখিরা যে কষ্ট পায় তখন আমার হৃদয় কি কষ্ট হচ্ছে? তাহলে আমি যোগে উন্নতি লাভ করছি না। পশু পাখিরা কষ্ট পেলে আমার হৃদয় আনন্দ পাচ্ছে, তাহলে আমার হৃদয়টা পাথর। এই পাথরে কোনোদিন ভক্তি বীজ অঙ্কুরোদ্গম হবে না। অপরের দুঃখ দেখে যে সুখ পায়, যারা মানুষেরা মাংসাহার করে, পশুকে হত্যা করে, কত কষ্ট পায়, মাছ মারে কত কষ্ট পায়, ছটপট করে, কিন্তু মানুষ আনন্দ পায়। জুহার লালসা, জুহার লালসায় যে ইতি উত্তি দেয়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো এইভাবে আগে বলা হয়েছে না, 25 নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বভূত হিতে রতাহা, সর্বভূত প্রতিটি জীবের। এটা আমরা এখনই আলোচনা করেছি, 32 নম্বর শ্লোক আলোচনা করেছি, ষষ্ঠ অধ্যায় 32 নম্বর শ্লোকটা। আত্ম উপমেন সর্বত্র সমম পশ্যতি, নিজের সঙ্গে তুলনা করে সব সময় সবার সঙ্গে সবাইকে সমান ভাবে দেখছে। নিজের সুখম বা যদি বা দুঃখম,
অপরের সুখ দুঃখকে নিজের সুখ বলে মনে করছে, এই কথাই বর্ণনা করা হচ্ছে এখানে। সে যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। তো আমি সব চিন্তা করি আমরা বড় যোগী হতে পারি বা না পারি, আমি তোমাকে এইটুকু তো প্র্যাকটিস করতে পারি। আমাদের হৃদয়ে কি এরকম প্র্যাকটিস হচ্ছে? অপরের দুঃখ দেখলে দুঃখ লাগছে কি? অপরের সুখ দেখলে মনটা কি আনন্দ লাগছে? তাহলে এখান থেকে আমি নিজেই বুঝতে পারবো। এখান থেকে আমি নিজেই বুঝতে পারবো আমি আমার যোগ্যে উন্নতি করছে কিনা। সিম্পল জিনিস একটা। তো সে কথাই 25 নম্বর শ্লোকে যে সর্বভূত হিতে রতা, এই শ্লোকে আরো ভালো বর্ণনা করা হচ্ছে। সে দেখতে পারছে অপরের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলে মনে করছে। তো সে যেরকম নিজেকে নিজের সুখে থাকতে চায়, সে চায় অপরের সেরকম সুখে থাকুক, চাইবে সে। তো এইভাবে যোগী সবার প্রতি কৃপালু থাকবে, তার কৃপা থাকবে। তো এইটা একটা আমরা আমাদের ভক্তিতে উন্নতি করছি বা করছি না, সেটাকে বোঝার জন্য একটা সুন্দর পন্থা একটা। কেউ হয়তো অনেক বিজ্ঞ জ্ঞানী হতে পারে, পণ্ডিত হতে পারে, আমি অনেক জিনিস জানি, হ্যাঁ, কিন্তু অনেকদিন জানার জ্ঞানী হওয়ার ফলেও, সে তত্ত্বদ্রষ্টা হওয়ার ফলেও সে যদি সবার প্রতি সমবুদ্ধি সম্পন্ন নয়, তাহলে সে ভালো যোগী নয়। এ কথাই ভগবান কৃষ্ণ এখানে বলছেন। তো আগামীকালকে আমরা শ্রবণ করব এই সমস্ত কথা শুনে যে সমভাবাপন্ন হওয়াটা। তো অর্জুন এখন প্রশ্ন করবে, হ্যাঁ, जो अयम যোগ ত্বয়া প্রক্ত সাম্যান মধুসূদন। এই মধুসূদন, এখন এই যে যোগের কথা তোমার দ্বারা বলা হলো বা তুমি বললে যে সাম্যান, এই সমানতা কিভাবে সবাইকে সমান ভাবে দেখবো, যে তোমার দ্বারা বলা হলো, সেটা এতস্য অহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিম স্থিরম। এই 32 নম্বর শ্লোক কালকে আমরা আলোচনা করব। হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করল, সর্বত্র সাম্যেন যোগস্তয়া, সর্বত্র সমদর্শন রূপ যোগ তোমার দ্বারা যে বলা হলো মধুসূদন, তো এতস্য অহম ন পশ্যামি, আমি আমার মনে হয় না যে আমি স্থায়ী স্থিতি দেখতে পারছি না। কেন না? চঞ্চল, আমার মন অত চঞ্চল, আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ এরকম ভাবটা আমি সবসময় মেনটেন করতে পারবো না, কিছু সময় জন্য মেনটেন করতে পারবো, কিছু সময় জন্য সবাইকে ভালোবাসবো বা তার দুঃখ, কিন্তু সবসময় এটাকে করা আমার কঠিন হবে, কেননা মনটা আমার খুব চঞ্চল। তো কিভাবে তার মনের চঞ্চল কথা সে বলছে, ভগবান কৃষ্ণ সেটাকে রাজি হয়েছেন। তো সেটা শ্রবণ করবো। মনের যে চঞ্চল আর মনে যে দুর্দমনীয়, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। বায়ুকে যদি ধরতে বলা তাহলে চেষ্টা করতে পারি, বায়ুকে ধরা থেকে আরো কঠিন হচ্ছে এই মন, যে অত্যন্ত দুর্দমনীয়, দৃঢ়ম, বলবৎ দৃঢ়ম, খুব বলবান, দুর্দমনীয়, প্রমাথি, খুব বিক্ষিপ্ত আর চঞ্চল। এই মন দিয়ে আমি কি করে সবাই প্রতি সমান ভাব রাখি, সে কথা অর্জুন আর কৃষ্ণের মধ্যে আলোচনা হবে। আগামীকালকে আমরা শ্রবণ করব। অতদিন আমি পুরীতে ছিলাম, আজকে আমি পুরী থেকে এখন কটকে যাব। রাস্তায় একটা আমরা জমি খুঁজছি, পুরীর কাছে 15 কিলোমিটার দূরে আমরা একটা গোশালা বানাবো। এখানে জগন্নাথ পুরীতে আমি দেখলাম জগন্নাথকে স্নান করানো হয়, ওখানে ভালো পিওর দুধ তারা পায় না, বাজার থেকে দুধ নিয়ে, কি দুঃখের কথা।
আর জগন্নাথের ফুলের মালা অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ওরা বলছে দেয় না, বাহিরের লোকরা যে ফুল তাতে চলে। তো আমাদের ভক্তরা কিছু কিছু ফুল দিচ্ছে। তো একটা পরিকল্পনা হচ্ছে ভক্তরা মিলে আমরা যদি একটা জমি কিনতে পারি, আমরা 3 একর জমি দেখেছি, সেটা দেখতে যাব। তো সেখানে আমরা সেই জমিটা কিনে ভগবানের জন্য ফুল করব, আর কিছু গাভী পালন করে গো সেবা হবে, আর সেই দুগ্ধ জগন্নাথের অভিষেক হবে। এই একটা পরিকল্পনা। এই জন্য আমাদের এখানে জমি পাওয়া যায় বলছে সস্তায়, একর 20 লাখ টাকা করে। তো 3-4 একর জমি আমরা চেষ্টা করছি। যে আপনারা এই প্রকল্পে যোগদান করতে চান, আমাকে ব্যক্তিগতভাবে আপনারা জানাবেন। আমি সব ভক্তকে জানাবো যে জগন্নাথ 15 কিলোমিটার দূরে এখান থেকে কোণার্ক যাওয়ার রাস্তায়, পুরী কোণার্কের মাঝে। তো ভক্তরা এখানে অবস্থান করতে পারবেন সি বিচের মধ্যে, সি বিচের পাশে। আশা করি আপনারা জগন্নাথকে প্রার্থনা করুন আমাদের উদ্যোগটি যেন সাফল্যমণ্ডিত হয়। তো তারপর আমি কটকে যাব, কটক থেকে ট্রেন ধরে খড়গপুর যাব। খড়গপুরে নেমে সেখানে আমাদের 3-4টে জায়গা নেওয়া হয়েছে ট্রাইবাল স্কুল বানাবার জন্য, স্কুল আর হস্টেল হবে। সেটা করে তারপর আমি চলে যাব মায়াপুরে উৎকল সম্মেলন। আর 1 তারিখে পাটনায় যাব, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আর 4 তারিখে রামকেলিতে ভূমি পূজা হবে। আর 7 তারিখে ভূমি পূজা হবে। 8 তারিখে বালেশ্বর ভূমি পূজা হবে। তো অনেক প্রোগ্রাম আছে। আমি আশা করি জগন্নাথের কৃপাতে আমি সুস্থ থাকবো। আমার এমনি শরীরটা ভালো নাই, ভালো লাগছে না, তবু আপনারা আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন আমি সুস্থ থেকে যেন কিছু সেবা করতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ। এখন ভক্তরা অনেক এখানে এসে গেছে, আমার জন্য অপেক্ষা করেছে, ওদের সাথে দেখা করতে হবে, তারপরে আমাকে যেতে হবে। তাই আজকে আর প্রশ্ন উত্তর করছে না, প্রশ্নটা লিখে রাখবেন, আর পরবর্তী সময় হবে তখন আলোচনা করবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पुरुषोत्तम महाराज की महाराज की जय।